আওয়াজ আমরা অলরেডি শুনতে পাচ্ছি গাইস দূর থেকে। প্লিজ ফলো মি। পিকুর প্রথম সমুদ্র। হ্যাঁ, পিকুর প্রথম সমুদ্র। প্রথম বিচে মাটিতে পা পড়েছে পিকু। কেমন লাগছে? আসবে না। বাবা পিকু আজকে অনেক হেঁটেছে, ভালো করে টিপে দে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে ঘুরতে। অনেক বছর পর, প্রায় 2 বছর পর আমরা যাচ্ছি একসাথে, মানে দিদি, জামাইবাবু, আমি, সোনু, আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। লাস্ট আমরা গিয়েছিলাম 2 বছর আগে, সেটা দীঘাতে। তোমরা জানো দাদা বৌদির বিরিয়ানি খেতে বেরিয়ে আমরা হঠাৎ করেই দীঘা বেরিয়ে গেছিলাম। তো ওই ট্রিপটাই আমাদের লাস্ট ট্রিপ ছিল। আমাদের লাস্ট ট্রিপটা হয়েছিল দীঘা, আর এই ট্রিপটাও আমরা দীঘাতেই যাবো, বাট সেটা আজকে নয়, আমরা কালকে যাব। আজকে যাব আমরা দুবলা গাড়িতে। আমরা যেহেতু পিকুকে নিয়ে যাচ্ছি, এটা প্রথম কথা, পিকুর এটা ফার্স্ট ট্রিপ, তো সেই কারণে আমরা একটুখানি মানে চিন্তায় আছি যে পিকুকে নিয়ে কি করব আর পিকুও কি করবে, মানে সব বিষয় নিয়ে আমরা একটুখানি চিন্তিত আছি। এখন এত কথা বলবো না, ঝটপট আমরা বেরিয়ে পড়ি, তারপর দেখা হচ্ছে। আসো। এই ও জেগে আছে, আমি বলি ঘুমাচ্ছে। এই দেখ, সে ঝুঁটি বেঁধে আসছে। ওই দে, নাচতে নাচতে আসছে। আমি বলি তুই ঘুমাচ্ছিস, তুই উঠে গেছিস বলে ঘুমা। একটু নেচে দাও, ওই দে চলে গেল। টাটা করে দাও, টাটা করে দাও। আমাকে না, হ্যাঁ ওদের লাইফের ফার্স্ট ট্রিপ, ঘুমালে হবে? সবটা দেখতে হবে, তাই তো? সবটা দেখতে হবে, কোনোটা মিস করা যাবে না। থাক, আমরা চলে যাই। তুই থাক, আমরা চলে যাই। টাটা, চলে যাই। না না, আমরা চলে যাই, আমরা চলে যাই। না না, আমরা চলে যাই। পিকু থাক, পিকু থাক, আমরা চলে যাই। না না, আমরা চলে যাব, চলে যাব। এই চলে চলো আমাদের সাথে পিকু সোনার ফার্স্ট ট্রিপ। ও রাতের কলকাতা দেখেছে, ও লাইটিং দেখছে কত। সত্যি ঘুমাচ্ছে না, অন্যদিন কিন্তু ঘুমিয়ে পড়ে ও রাত্রিবেলা। প্রথম বেরিয়েছে, কিচ্ছু মিস করবে না। আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। সব চা বিস্কুট খাচ্ছে দিদির, আর আমার একটু গা গুলাচ্ছে, কারণ আর ওদিকে পিকু কোলাঘাট আসতেই উঠে গেছে। কি হোয়াইট হোয়াইট হোয়াইট, এরা কি হোয়াইট এ করে ভেবে ভেবে পড়ে এসছে নাকি রে? তিনজনেই হোয়াইট, আমরা নানান কালার। না না, যখনই ও সাদা জামাটা পরেছে আমি তখনই বলেছি তুই দাগ লাগাবি, হলো? আমি তো জানি তুই এইটা করবি, এই কারণে আমি সাদা জামা পরে আসতে বারণ করেছিলাম। হলো তো? বাবুদা যাচ্ছে গরু তাড়াতে, সামনে লরিও আছে। উড়িষ্যায় এটা একটা সমস্যা, চারিদিকে রাস্তায় শুধু গরু থাকে, গোমাতা ভর্তি চারিদিকে। বাবুদা গরু গোমাতা তাড়াতে গেছে। এই রাখালটা কোথায় ছিল রে? এইদিকে ছেলেও গরু চড়াতে যাবে বলে কি করছে? ও বাবুদা ওই দিক চালিয়ে লাভ নেই, এদিক ও বাবা, ওইটা গরু, ওইটা গরু সরে না।
ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, আমাদের 12টা থেকে চেক ইন ছিল, তো আমরা মোটামুটি তাড়াতাড়ি চলে এসেছি। এখন 10:30 পেরিয়েছে, জাস্ট 10:40 এইরকম। বাবা তোদের তো বিশাল ব্যাপার। হ্যাঁ আমরা এই তো আড্ডা মারতে শুরু করে দিই। মাছ মাটা গাছতলায় বসে পড়েছি একদম। চল ঘুরে আসি, আজ গাছতলায় বসে যাবে। থ্যাংক ইউ। আমরা আস্তে আস্তেই দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। টানো 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 চোস। এই যে আমাদের মাঠ হাউস। এই আমাদের মাঠ হাউসের রুম, বাইরে এরম বসার জায়গা রয়েছে, আর এটা হচ্ছে রুমটা। এদিকে রয়েছে বাথরুম, বাথরুমও পরিষ্কার ভালো, বেডটাও বেশ বড়ই আছে। বাড়িতে চলে এসেছি। ইয়ে পিকুর ফার্স্ট ট্যুর, কি মজা। নামে না সোনা, নামে না সোনা, নামে না। এদিন আমি যাচ্ছি নিচে। পিকু বগা খেয়ে চুপ করে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে হাত দেবে ভালো। বগা খেয়েছে, উঠে দেখছে ডুরি ডুরি ডাম ডাম, ডুরি 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 ডাম ডাম। তুই বকেছিস, শুয়ে পড়েছে। টিপিতে বাসি রুটি চাইতে। মালতী মাসি করো, মালতী মাসি করো, মালতী মাসি। বাচ্চা বড় হাসি গো, এমন মাসি তুমি জানি। এখানে আমরা করব সবাই মিলে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার। এখন চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আসতেই দিয়ে দিয়েছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে ডিম টোস্ট, একটা মিষ্টি আর এটা চাটনি। তো চলো দেরি না করে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। সবার খাওয়া হয়ে গেছে, চম্পা এখনো খাচ্ছে। এত খিদে পেয়েছে, সবাই উঠে গেছে, এখনো ঘুমে ঢুলছে আমাদের ব্লগার দিদি, আজ ঘুমে ঢুলছে। আর এরা এখানে আড্ডা দিচ্ছে। কেউ তো বলছিল ঘুরতে এসে কি করবে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি বিচ দেখতে। বিচটা কেমন একটু গিয়ে দেখে আসি। এখন যাচ্ছি এই ঝাউবনের মধ্যে দিয়ে। আমরা অলরেডি শুনতে পাচ্ছি গাইস দূর থেকে। প্লিজ ফলো মি। বাবা এ রাত্রিবেলা আসলে তো পুরো হরর মুভি। आगे चलिए, इसके आगे मैं सफर पे आपको शेर दिखाऊंगा। और सावधानी से चलिए, इधर से सांप निकल सकता है। मैन वर्सेस वाइल्ड। বিশাল আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে কি জানি না। গাইস আমি আর খুব এক্সাইটেড সমুদ্রটাকে দেখার জন্য। এখানে বসার জায়গাও আছে, এইখানটা আর সামনে সমুদ্র। একটু পরে ওই যে বিচ, বিশাল আওয়াজ মারছে, বিশাল। রে বাবা, বিশাল সমুদ্র। প্রচন্ড বড় বড় ঢেউ, দেখছো? মজা তো আমাদের এই মানুষটা নিচ্ছে, আমাদের পিকুরানি। পিকুর প্রথম সমুদ্র। হ্যাঁ, পিকুর প্রথম সমুদ্র। ওরু কেমন লাগছে বলে দাও, কেমন লাগছে? হ্যাঁ
লাগছে পিকু? কেমন লাগছে? হ্যাঁ, এই কুকুর ধরবে। কেমন লাগছে? পিকু প্রথম বিচের জলে পা দিচ্ছে। সে নামবে। চলে আয়, বড় বড় ঢেউ আছে। আসবে না, আসল মজা তো ও নিচ্ছে। পড়ে গেলেই মাটি হয়ে যাবে। রিম্পাকে সাঁওতালি সাজিয়ে দিয়েছে অঙ্কনদা। দিও রে আমি যে কাউড়ি বালা আমাকে সাইড দিও রে আমি যে কাউড়ি বালা। কোনো সুইমিং পুলে যাচ্ছে না, তারকেশ্বরে যাচ্ছে, বোঝা মুশকিল। গিয়ে ড্রেস ভাড়া নেবে। আর দিদি আমি একটা সিল্ক টাইপের সিনথেটিকের জামা নিয়ে এসেছিলাম, আপাতত এটা পরেই চলে যাচ্ছি। দেখি অ্যালাউ করে কি, আশা করি আমাদেরকে অ্যালাউ করে দেবে। আর ওরা হচ্ছে গিয়ে ড্রেস ভাড়া নেবে। তো চলো, 100 টাকা করে ড্রেস ভাড়া। তো এই হচ্ছে আমাদের সুইমিং পুল। যেখানে গান চলবে। তুই নেমে গেছিস? পিকু নাচো নাচো নাচো। পিকু और दिन भी सानी 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 सानी। ফার্স্ট টাইম আমাদের সুইমিং পুল। দাঁড়া, হ্যাঁ খোলায় খোলায়। সাঁতার জানিস? এ ও তো লম্বা পেয়ে যাবে। আসবি তো, আসবি তো। তাহলে আমি কি করব? দাঁড়া, ওটা আমি, ওটা আমার। ইয়ে পিকু, ওকে জলে পা দিও, জলে পা দিও না। এখানে দাঁড় করে দাও না, ওকে এখানে দাঁড় করে দাও। হ্যাঁ করলাম। ফার্স্ট টাইম খাই পাচ্ছি না, জানি মজা পেয়েছে। Pico!
নাচো নাচো। এত চান করি দেবো ধরে পেটে মাল পড়লে মিনু মন্দাকি আর ফুচকা পাইলে আম্বানি দেখি না না না, ভালোবেসে মজা তুলি পয়সা পেলে ফুর্তি এর বাকি সবাই ভেড়ার পাল কেউ কেউ মেরে লাল উড়াই তারা করতে গেলে হাতে নেবে সুইমিং পুলে প্রচুর কুদোকুদি করেছি সবাই মিলে। এখন যাচ্ছি লাঞ্চ করতে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 2:30 পেরিয়ে গেছে না? হ্যাঁ 2:30 পেরিয়ে গেছে, ডাকছে লাঞ্চ করতে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে। চলো আগে লাঞ্চটা করে নিই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের থালিতে আছে ভাত, আলু ভাজা, এখানে স্যালাড আছে, ডাল আছে, সর্ষে পটল, সর্ষে বেগুন, চিংড়ি, চাটনি, পাঁপড়, আর এটা হচ্ছে ভোলা মাছ, আর এরা নিয়েছে কাঁকড়া। কাঁকড়াটা করে গেল, ও এই তো। আর এরা নিয়েছে কাঁকড়া। এটা বেগুন সর্ষে বললো, বেগুন সর্ষে দেয় পোস্ত মনে হয় নাকি, কিছু একটা হবে। বেগুনের কেমন? তবে ডাল আলু ভাজা ভাতটা খেলাম লেবু দিয়ে, সেটা কেরাম হয় সবাই জানে, টেস্ট করিনি, সবাই মোটামুটি খাচ্ছে, ঠিক আছে। মোটামুটি ঠিক আছে। আর দিদি আসতে পারেনি কারণ পিকু ঘুমাচ্ছে, ঘরে ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য দিদির খাবারটা ঘরে দিয়ে দিয়েছে, আর আমরা এখানে সবাই মিলে খাচ্ছি। আমরা যাচ্ছি এবার বিচের দিকে একটু ফটো তুলতে, সবাই মিলে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই হ্যাঁ, তোরা সকালে সব সাদা, এখন কালো, কি ব্যাপার তোদের রে? হ্যাঁ, তো এখন যাচ্ছি বিচের দিকে, একটু ছবি টবি তুলবো। এখানে আরো কটেজ আছে, এগুলোকে কি কটেজ বলতো? ওগুলো তো মাঠ হাউস। ঢাইকিরিগিরি এখানেও কটেজ আছে। এগুলো ইংলিশ বাংলো, আমরা গ্রামে আছি, এগুলো ইংলিশ। আমরা ইংরেজিতে মাটির বাড়ি না, মাড হাউসে আছে। ঝাউবন দিয়ে আমরা যাচ্ছি টুবলাগাড়ির বিচে। সোনু সবার আগে ছুটেছে, আমরা লাইন দিয়ে পেছন পেছন যাচ্ছি। কেউ আপাতত নেই এখানে, আমরাই যাচ্ছি। তো এখানে ভিউটা বেশ ভালো লাগছে ঝাউবনে। হ্যাঁ, এখানেই দাঁড়া ছবি তুলি। এরম ভাবে দাও। হ্যাঁ, ভিউটা বেশ ভালো লাগছে। চুলগুলো কি সুন্দর উঠছে, কে আছে? আসবে আসবে, ওর কিন্তু ফুল এনার্জি, ও কিন্তু কোনো ডিস্টার্ব করেনি, বরং আমরা ক্লান্ত হয়ে গেল, ওর কিন্তু ফুল এনার্জি, ও আমার কাছে আসবে। আচ্ছা আচ্ছা, ট্রান্সফার হবে। আমি চুলটা আসলাম। হরি 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 নেবে, আমাকে হরি না দিয়ে নিজে পড়েছিস মানে পিকু ঘড়ি পড়বি? পিকু ঘড়ি পড়বে? হ্যাঁ, ঘড়ি পড়বা? চুলগুলো কি সুন্দর না? হ্যাঁ, উঠছে। হ্যালো, পয় দেবো। এবার আমরা হরর মুভি শুট করব। হর হর গঙ্গে।
আমাদের শ্যুট সব শেষ, রিলস বানিয়েছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। এবার আমরা যাচ্ছি আবার আমাদের রিসর্টে, আরাম ফিরে যাচ্ছি। এবার আরাম বেশ খেতে ভালো লাগছে ঝাউবনটা দেখ। হ্যাঁ রিসর্টে এসেই দিয়ে দিয়েছে চা, এখন খাবো চা। তারপর একটু বসে সবাই মিলে একটু আড্ডা। ওয়াও, লাইট এসে গেছে, লাইট এসে গেছে। তো এখন চা খাবো, তারপরে আমরা সবাই মিলে একটু আড্ডা মারবো, একটু রেস্ট নেব। একটুও রেস্ট হয়নি, তো এবারে একটু রেস্ট নেব, আড্ডা মারবো, গল্প করব। তো একবার তোমাদেরকে এই ভিউটা দেখাই, সন্ধেবেলার ভিউটা দেখাবো। তো দাঁড়ো, চাটা খেয়ে নি, তারপর দেখাচ্ছি সন্ধেবেলার স্ন্যাক্স। पहले मैं चाय और बिस्कुट ले रहा हूँ, उसके बाद एक पकौड़ा खाऊंगा, उसके बाद मैं रिव्यू डालूंगा। হ্যাঁ, दोपहर को रिव्यू दिया था, इसका भी रिव्यू दूंगा थोड़ी देर में। তবে চাটা ভালো, আমি খেয়ে দেখেছি, আমি तो अभी বলেছি। ठीक है ना, चाय है হ্যাঁ, ना, চাটা ভালো করেছে। এবার এইটা কেমন করেছে সেটা খেয়ে দেখতে হবে। तो रिव्यू दिखते तुम्हारे হুম, ठीक है মোটামুটি মোটামুটি, মানে খুব ভালো নয় আবার খারাপও নয়, মোটামুটি। একেবারে যে অযোগ্য তা না। হ্যাঁ না, অনেকটাই দিয়েছে বেশ। আমরা পাহাড়ে গিয়ে খাই, Yeah, yeah. হয়তো এরকম একটা দেয়। ডাল দেবো বেশি করে। ওরে বাবা, পিকু আজকে অনেক হেঁটেছে, ভালো করে টিপে দে। উফ, অনেক কষ্ট হয়েছে। দেখবি তো, দেখবি তো। এটা আমাদের রিসর্টের সন্ধেবেলার ভিউ। পিকু, খুব সুন্দর লাগছে। চলে এসেছি সুইমিং পুলের ধারে একটু হাওয়া খেতে। আরাম ফার্মাতে। হ্যাঁ, হাওয়াটা বেশ ভালো দিচ্ছে আর ভিউটাও ভালো লাগছে। हम लोग आराम करके थक चुके हैं, इसीलिए फिर से आराम कर रहे हैं। আমাদের এনার্জি শেষ হয়ে গেলে কি হবে? পিকুর এনার্জি এখনো শেষ হয়নি, পিকু এখনো হাঁটাহাঁটি চলছে, ওর ফুল এনার্জি। বলছে দেখ দেখ, তোরা ঘুরতে এসছিস নাকি আমি ঘুরতে এসছি, দেখ। খুব আনন্দ, বাবা কই? তবে পিকুর কিন্তু খুব আনন্দ হয়েছে। বাবাকে নিয়ে আসো। চলো হেঁটে আসি, চলো। না, হাঁটবে না? আমি চলে যাচ্ছি। হাত ধরো, হাত ধরো, হাত ধরো। ऐसे ऊपर। ওখানে হচ্ছে বারবিকিউ চিকেন। ডিনার করতে চলে এসেছি। ডিনারে দিয়েছে ভাত, ফুলকপি, আলু, ঢেঁড়স ভাজা, এটা ডাল আছে আর চিকেন আছে আর একটা মিষ্টি। তো চলো আমরা ডিনারটা সেরে ফেলি। এখানে বসে বসে সবাই চিন্তা করছে, কারণ কালকে সকালবেলা কি হবে। এদিকে বন্যায় আশেপাশে সব ভেসে গেছে, তো এই জায়গাটাতে কিছু হয়নি। তো আমরা যেখানটায় আছি এখানটায় মানে আশেপাশে জল নেই, বাট কিছুটা দূরে গিয়ে আছে। তো যে রাস্তাটা দিয়ে আমরা হাইওয়েতে উঠবো সেই রাস্তাটাতেই আর কি বন্যার পুরো জলটা গেছে রাস্তার ওপর দিয়ে। তো সেটা এখানে এসে আমরা জানতে পেরেছি। তো যাই হোক, এখন ওটা নিয়েই টেনশনে আছি। কেউ দিদি তো বিশাল টেনশনে আছে, শুধু দিদি বাবুদা নয়, আমরাও খুব টেনশনে আছি। আমরা সকালবেলা কালকে আমরা চেক আউট করে বেরোবো। আমরা যে জন্য মানে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, মোটামুটি ওই 7:30 ওই রকম টাইমে আমরা বেরিয়ে যাব।
যাব যখন ভাঁটা থাকবে। তো আমরা এই আশাতেই আছি যে ভাঁটাতে যেন জলটা অনেকটা নেমে যায়, আমরা যেন গাড়িটা নিয়ে ভালোভাবে ফিরতে পারি। তো এই টেনশনটাতেই আছি, এখানে যারা আছে তারাও এই টেনশানেই আছে। সবাই একই কথাই আলোচনা করছে যে কালকে কিভাবে যাব, জল কি নামবে নাকি আমরা যেতে পারবো নাকি না, এটা নিয়েই কথা হচ্ছে। তো এই নিয়েই আর কি আমাদের সবার খুব টেনশন হচ্ছে। আর তারপরে আমাদের পিকু সোনাকে নিয়ে এসেছি, ও তো খুবই ছোট, ওর ফার্স্ট ট্রিপ এটা, তো ওকে নিয়েই বেশি টেনশন। তো আমরা যেন ভালোই চলে যেতে পারি, এটাই আমরা এখন আশা রাখছি। তো ওটা নিয়েই আর কি একটু চিন্তিত আছি, সবাই মিলে আলোচনা করছি। আর এখানে ওনারা বলেছে যে ওনারা আগে সকালবেলা বাইক নিয়ে যাবে, গিয়ে আমাদেরকে জানাবে যে কতটা কি জল, তো সেই হিসাবেই আমরা এখান থেকে রওনা দেব। তো সেই নিয়ে একটু টেনশানে আছি। আর যেটা তোমাদেরকে বলা হয়নি, আমরা যে মাঠ হাউসটাতে আছি এটা আমাদের পার হেড নিয়েছে 2300 টাকা করে, যেটা খাওয়া দাওয়া ইনক্লুডেড, ব্রেকফাস্ট থেকে ডিনার। না, ব্রেকফাস্টটা সকালেরটা দেয়নি, কিন্তু কালকে চেক আউটের ব্রেকফাস্টটা ইনক্লুডেড, তো পুরোটাই দিয়েছে। তো যেগুলো তোমাদেরকে দেখিয়েছি, তো এটাই। আর ওদিকে যে কটেজগুলো আছে ওগুলোর রেন্টটা একটু বেশি, তো ওই 3000 এরকম হবে হয়তো। আমরা রুম পাইনি, মানে যখন বুকিং করে তখন মাড হাউস কটেজ ছাড়া আমরা কিছুই পাইনি। তো যাই হোক, তো এটাই। এখন আমরা এবার শুয়ে পড়বো, সকাল কালকে তাড়াতাড়ি উঠবো। তো কালকের কি হয় দেখা যাক। এখানে এই ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব দীঘা। তো কালকের ব্লগটা ওই নেক্সট ব্লগে আসবে, কালকের আপডেটটা। তো এখানে আমরা আজকের ব্লগ এন্ড করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর তোমরা অবশ্যই নেক্সট ব্লগে দেখো যে আমরা কিভাবে বাড়ি ফিরলাম। আমরা জানি না যদিও এখনো কিভাবে বাড়ি ফিরবো, জল কি নেমে যাবে নাকি না কিছুই জানি না। তো যাই হোক, এখন মানে সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে, পরের ব্লগে। তো আপাতত আজকের মতো গুড নাইট, টাটা, বাই করে দাও, টাটা।